সাকিবের এখন পুরো পরিস্থিতিটা যে পর্যায়ে রয়েছে তাতে তার খুব সম্ভবত আমি বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে এবং দেশের বাইরে আর বাংলাদেশ দলের হয়ে বা বাংলাদেশের জার্সিতে খেলাটা দেখতে পাচ্ছি না। এমিল, সাকিবের আজকের টেস্ট ক্রিকেটের শেষ দিন হতে পারে। গতকালকে কথা বলছিলেন মেহেদী মিরাজের সাথে, যে কোনো ধরনের সেন্ড অফ দেওয়া হবে কিনা এই বিষয়ে কোনো আপডেট আছে কিনা? আমার মনে হচ্ছে আমি মিরাজের সঙ্গে বা অন্যান্য ক্রিকেটারের সঙ্গে আলাপ কালে যতখানি বুঝেছি যে তারা নিজেরা আসলে কনফিউজ যে একটা হচ্ছে আপনি শেষ টেস্ট হলে তারা সংবর্ধনা দিবে, বেশ ভালোভাবে ঘটা করে আয়োজন করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি শেষ টেস্ট না হয় তাহলে আপনি কি বিদেশের মাটিতেও আবার ঘটা করে আয়োজন করবেন, আবার দেশের মাটিতে গিয়ে করবেন, তাহলে ব্যাপারটা দুবার হয়ে গেল না? এই জন্য আদতে প্লেয়াররা কনফিউজ, তারা নিজেরাও সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি করবে। প্লেয়াররাও কনফিউজড, আমরাও কনফিউজড। এই বিষয়টা নিয়ে আপনার আসলে মতামত কি? জিনিসটা এখনো ক্লিয়ার না। যদি আজকে সাকিবের শেষ দিন হয়, আমার কাছে পার্সোনালি মনে হয় অনেক বেশি মানুষ আজকে সাকিবের শেষ ব্যাটিংটা দেখতে চাইবে, শেষ বোলিংটা দেখতে চাইবে। আবার যদি না হয়, যেটা প্লেয়াররাও কনফিউজ, যে দেশের মাটিতে এসে কি আরও একবার বিদায় দেবে কিনা, পুরো বিষয়টা একটু খোলাসা হয়ে গেলে বেটার হতো না? একটা বিষয়, অনেক কনফিউশনের বিষয় রয়েছে, কিন্তু একটা বিষয় কোনো কনফিউশন নেই যে এটা ভারতের মাটিতে, মানে অ্যাওয়েতে আপনার এই সাকিব আল হাসানের শেষ টেস্ট এবং শেষ ইনিংস তিনি খেলতে নামছেন। তারপরেও যদি আপনি বাস্তবতা, যদি ঘটনাটা উল্টা হতো যে বাংলাদেশের শেষ টেস্ট পরে গিয়ে হয়তো খেলবে, সেক্ষেত্রে একটা বিদায় দেওয়া যায়, রাইট। কিন্তু দেশে খেলার সম্ভাবনা যখন থাকে, বিদায়টা তো আসলে দেশেই হয়, রাইট। এই জটিলতাটা কিন্তু শুধুমাত্র সাকিবের ক্ষেত্রে না, অন্যান্য ক্রিকেটারদের ক্ষেত্রেও রয়েছে। যেমন ধরেন আপনি কেউ টি-20 ছেড়ে দিলেন, তাকে আপনি টি-20 থেকে তো বিদায় দেওয়ার জন্য আলাদা করে দিতে পারবেন না। তিনি কিন্তু ওয়ানডে খেলছেন, আবার দেখা গেল যে তিনি ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন, টেস্ট খেলছেন। সো কোনো ক্রিকেটার যদি বিদায় নিতেই চান এবং তাকে যদি আপনি সেন্ড অফ দিতে চান এরকম ভাবে, সব ফরম্যাট ঠিক শেষে তাকে দেওয়াটা উচিত। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। বাস্তবতাটা চিন্তা করেন এবং সাকিবের এখন পুরো পরিস্থিতিটা যে পর্যায়ে রয়েছে তাতে তার খুব সম্ভবত আমি বাংলাদেশ দলের হয়ে দেশের মাটিতে এবং দেশের বাইরে আর বাংলাদেশ দলের হয়ে বা বাংলাদেশের জার্সিতে খেলাটা দেখতে পাচ্ছি না। জাহেদ ভাই, এখানে কিছু অ্যাড করতে চান? আপনি কি মনে করেন? কায়সার ভাই বলছেন যে তিনি দেখতে পাচ্ছেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা এখনও আছে, কারণ ওই ফরম্যাট নিয়ে সাকিব কোনো কথা বলেনি এবং বলেছিলেন যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সব ফরম্যাট থেকে আসলে বিদায় নিতে চান। যে ধরনের মেন্টাল প্রেশারে তিনি আছেন, ফর্মের যে অবস্থা, আপনি কি দেখেন 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলছেন বা ঘরের মাটিতে তাকে বিদায় দেওয়া নিয়েও আপনার মতবাদটা আসলে? আমরা চাবো উনি যে টাইপের পারফর্ম করেছেন, আমরা অলওয়েজ যারা সাকিবের ভক্ত বা আমরা চাবো যে উনি সুন্দর করে বিদায় হোক। কেন আমার ইতিহাস ও সবার কারো ভালো করে বিদায় হয়নি। আর সাকিবের এটা টেকনিক্যাল মানে গভর্নমেন্টের একটা প্রবলেম আছে, এটা যদি সলভ করে হতে পারে এটা খুবই ভালো হবে, বাট এটা মনে হয় ভেরি ভেরি টাফ আমার কাছে মনে হচ্ছে। আর চ্যাম্পিয়নশিপ এটা বলছেন আসলে এই টাইপের প্ল্যানিং করে ভেরি টাফ। একটা প্লেয়ার দলে থাকছে না, উনি বাইরে গিয়ে, এটা এমন না যে একটা ম্যাচ, এটা একটা দেশ খেলছে, এটা ওনার জন্য টাফ হবে মানসিকভাবে। কেন উনি প্রচুর, আমরা হয়তো একটা কমেন্ট করে দিই, বাট উনি কীভাবে ডিস্টার্ব, কেন উনি এর আগে অনেকগুলো বড় বড় প্রবলেমে পারফর্ম করেছেন, ওটা ডিফারেন্ট ইস্যু ছিল। এখন একদমই ডিফারেন্ট ইস্যু, মানে যেহেতু আপনি যখন জনমত যখন শাউটিং করে বা গভর্নমেন্ট থেকে কোনো এই যেটা রাজনীতির কারণে এটা হয়েছে, বাট এটা যদি এটা সলভ করে করা যায়, ইটস নট ইজি। আমি পার্সোনালি খুব খুশি হব যেহেতু উনি চেয়েছেন, উনি এমন একজন কনসিস্টেন্ট পারফর্মার বাংলাদেশে দিয়েছেন, আউটস্ট্যান্ডিং। তার মাঠের বাইরে অনেক সমালোচনা আছে, সেটা আমরা বাদ দিলাম, কিন্তু মাঠের পারফরমেন্স থাকলে আমরা এটা একদম মানে সত্যি যে উনি যেভাবে চ্যাম্পিয়ন পারফরমেন্স দিয়েছেন দুটো দিকে, ব্যাটিং বলিং। আমি পার্সোনালি চাবো অবশ্যই, বাট এত সহজ হবে না। তারপরে যদি চ্যাম্পিয়নশিপ যদি বোর্ড মনে করে আর যেভাবে খেলবে, আর উনি যদি চায়, কেন ওনারও তো একটা মানসিক ব্যাপার, অবশ্যই এটা মেশিন না যে আপনি গিয়ে খেলে ফেলবেন, হয়তো যেটা সাম্প্রতিক সময় উনি খেলেছেন, তো তার ইঞ্জুরির একটা কনসার্ন আছে, তার ফর্মের একটা কনসার্ন, ফর্ম তো হয়তো বোর্ড যদি মনে করে উনি হয়তো খেলবেন লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, ওনার নামে বলে নামের একটা ব্যাপার আছে, বা যদি পারফর্ম করে, অবশ্যই আমি মন থেকে চাবো খেলার জন্য, বাট এটা এত সহজ হবে না, কেন ব্যাপারটা অনেক ঘোলাটে হয়ে গেছে। 4টা উইকেট পেয়েছেন, 5 পাওয়ার সম্ভাবনা ছিল। অন্যদিক থেকে মেহেদী মিরাজ এসে শেষ ওভারে অনেকগুলো উইকেট নিয়েছেন এবং 8টা উইকেট থাকার পরও ভারত ডিক্লেয়ার করছে, সে কারণেই 5-8টা হয়নি। কোহলিকে আউট করে একটা ভিন্ন রকমের সেলিব্রেশন আমরা দেখেছি। বোলিং নিয়ে ফার্স্ট টেস্টে সমস্যায় ছিলেন, সেকেন্ড টেস্টে মনে হচ্ছে যে সেই জায়গা থেকে উঠে এসেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights.
Visit tsports.com.